আল্লাহ তুমি দয়া করো, নসিব করো মদিনা। নবীজিকে না দেখাইয়া খবর দেশে নিও না। আল্লাহুম্মা وعلى آل سيدنا জাহানের যে তুমি যে রহমতের ভান্ডার নবীজি ইয়া রাসূলুল্লাহ, তুমি যে রহমতের লা ইলাহা লা লা ইলাহা লা লা ইলাহা হাসবি রব্বি হাসবি রব্বি মা ফি কলবি গায়রুল্লাহ। নূর মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আল্লাহ 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 আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ লা আল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। হোমনা পাক দরবার শরীফ দারুস সুন্নাহ বাহাউদ্দিন শাহ মাদ্রাসা এতিমখানার উদ্যোগে পুরুষ মুবারকের সম্মানিত সভাপতি পীরজাদা হযরত আরিফুল হক সরকার সাহেব নসিহতমূলক বক্তব্য রেখেছেন। হোমনা পাক দরবার শরীফের সাজ্জাদুল নশীন হাজী বাহাউদ্দিন পীর শেখ মাদ্রাসাতুল আলী। আমার পূর্বে অনেকে আলোচনা করেছেন, বিশেষ করে মাওলানা হাফেজ কারি আবু সিদ্দিক আল বাহারি সাহেব মুদ্দাজুল্লাহুল আলী। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি হোমনা উপজেলা বিএনপির সভাপতি হাজী মোহাম্মদ মহিউদ্দিন সাহেব, বিশেষ অতিথি হোমনা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব মোজাম্মেল হক বিপি মুকুল সাহেব, বিশেষ অতিথি হোমনা উপজেলা শ্রমিক দল বিএনপির আহ্বায়ক জনাব মনিরুল ইসলাম সরকার সাহেব, অত্র মাদ্রাসা দরবার এলাকাবাসী, যে মহান রব্বে কারীম আমাদেরকে এই বৈরী আবহাওয়ার মাঝেও আলোচনা করা এবং শোনার সুযোগ দিয়েছেন, শুকরিয়া তার শুকরে পড়ুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানি কদম মোবারকে, যিনি হায়াতুন নবী, নূর নবী, গায়বের খবর দেনেওয়ালা,
হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এই জন্য শুকরিয়া তার আবারও পড়ি আলহামদুলিল্লাহ। আমাদের হাজী বাহাউদ্দিন পীর সাহেব হুজুর প্রতি বছর আমাকে দাওয়াত করেন। অনেক বছর ধরে বৃষ্টি বৈরী আবহাওয়ার কারণে অনেক মাহফিল ব্যাঘাত ঘটেছে। এই পর্যন্ত এই বছর আল্লাহ পাক আমাদেরকে সুযোগ দিয়েছেন। বলেন বৃষ্টি দেওয়ার মালিক কে? এই মুহূর্তে বৃষ্টি বন্ধ রেখেছেন কে? তাহলে আল্লাহ পাক আমাদেরকে যেইভাবেই রাখবে সেইভাবে আমাদের শুকরিয়া আলহামদুলিল্লাহ। হাজার হাজার মানুষ, বিশাল বড় প্যান্ডেল, কানায় কানায় পরিপূর্ণ। এই হোমনাতে অনেক বছর ধরে আমি আসি, কিন্তু দেখি আসার পর আপনারা যে ভালোবাসা, রাসূল পাকের প্রতি আপনাদের যে শ্রদ্ধা, নিঃসন্দেহে এটা প্রশংসার দাবিদার। কারণ আর কেনই হবে না এই হোমনাতে আশিক রাসূলের ঢেউ হবে না কেন? এই হোমনা হলো হোমনার মাটি, আহলুস সুন্নাত ওয়াল জামাতের ঘাঁটি। এই হোমনা তিতাস বাঞ্ছারামপুরে এই যে বেলটা আছে, এই বেলটাতে যে সুন্নিরা আছে, এই সুন্নিরা একটা প্রার্থীকে সংসদে নেওয়ার মতো ক্ষমতা আছে। আছে কিনা বলেন? মেজরিটি সুন্নি। আমি এখানে তরিকতের কাজ করি, আমি জানি অনেক সুন্নি আছে এই হোমনার জমিনে। তো আমার দুই পাশে যে দুইজন বসছেন তিনারাও সুন্নি। সুবহানাল্লাহ। যেই নেতা নবীরে ভালোবাসে সেই নেতার আমরা ভালোবাসি। যেই নেতা নবীরে ভালোবাসে না এই নেতার আমরা হেতা মনে করি। এই যে দুইজন নবীর আশেক বইলে বলছি কেন, এটা আমরা বাদ সব টিপতে লাগে না। নেতা যখন একটা নবীরে সালাম দেয় বুঝতে হবে এটা আশেকের রাসূল। আপনি যে ঢল করেন এটা পরে, সবার আগে আমাদের নবী, ঠিক কিনা বলেন? যারা নবীর আশেক তাদের জন্য কি হাত তুলে দোয়া করতে হবে? হৃদয় থেকে দোয়া আসে। আর আমি তাহির হুজুরকে নতুন কিনা হোক নাই চিনাইতে হবে? ছোট ছোট বাচ্চা আমার আজকে বলতেছে ওই তাহির হুজুর জায়গা। আমি একজন দিলাম দেখছেন দিদি আমার লাইফটা কত লম্বা। এই বাচ্চা যদি আমার চিনে 10 বছর থেকে আমার চিনবো, মরে গেলে তো শেষ হয়, কিন্তু লাইফের একটা কোয়ালিটি আছে। ছোট্ট বাচ্চা, আপনারা তো কিশোর ছিলেন, যুবক হয়ে গেছেন, ছোট আরো বড় হয়েছে, এখন ছোট্ট দিলে কেসে বেরিয়েছে। এটা যদি চিনে তাহলে বুঝান যে লাইফটা কত লম্বা হয়ে গেছে। এই জন্য যেদিনই চলে যাব, কিন্তু অন্তত পক্ষে আপনারা তো দোয়াটা করতে পারবেন। কারা কারা খুশি হয়েছে একটু হাত তোলেন, হাতটা সোজা করেন। সবাই খুশি তো ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ। যাই হোক, আমি স্টেজে ওঠার পরে একটা কাগজ দিছে আমাদের। কাগজটাতে লেখা আছে মাদ্রাসার ফান্ডের জন্য কিছু টাকা কালেকশন করেন আর মাদ্রাসার জন্য কিছু চাউল কালেকশন করেন। আসলে দেশের পরিস্থিতি বেশি ভালো না, ইত্যাদি করে এই যেগুলা কষ্ট হতো যাতা বাইরা ধরে নিলাম, ঠিক কথা ঠিক না বেঠে অনেক সুযোগ সামনে আসে কি একটা রং ধরে দেখি আগে। এখন তো মনে করেন যে তারা দিয়া বিস্কুট দেন, আরেকটা গিয়ে দিয়েন না, আরেকটা করে একটু আপাতত স্থগিত রাখেন, 4-5টা মিললে চলে নবীন কথা বলছেন না। এটা একটু হসবল অবস্থা আছে আর কি। যখন এই আমাদের লোকগুলো যখন একটা জায়গাটা এসে বলবে তখন আমরা মানুষ কি দিলেন না মানুষ হৃদয়ে গাঁথা আছে। মাথা জুড়ে কথা কেন? এটা হলো তরিকাপন্থী একটা আধ্যাত্মিক সেন্টার। কথা কোন ঠিক কিনা বলেন? সুন্নিয়তের দরবার গুলোকে আপনারা সুরক্ষা করবেন, খেয়াল রাখবেন কেউ যেন মাজার ভাঙতে না পারে। যারা মাজার ভাঙে এরা দেশের দুশ্মন, ধর্মের দুশ্মন। কথা বলছেন না কেন? এই দেশে ইসলাম আনছে কারা? আরে কথা তোমাদের চুপ করেন, ঘটনা কি? তুমি কি মুখ লাগাও?
এই দেশে ইসলাম আনছে কারা? ওলি আল্লাহর মাজার কি ভাঙবো না সুরক্ষা দিব? কোন মাজারে যদি ভণ্ডামি হয়, কোন মাজারে যদি অশ্লীলতা হয়, কোন মাজারে যদি নাচানাচি হয়, কোন মাজারে যদি কোন ধরনের ব্যবসা করা হয়, আমরা সবাই মিলে তা প্রতিহত করব। ভাঙবেন কেন? আপনার ভালো না লাগলে আপনি না যাবেন, ভাঙবেন কেন? আপনার সাথে আমার আকীদা দ্বন্দ্ব হতে পারে, আপনার সঙ্গে আমার দলিলের লড়াই হবে, কিন্তু আপনার সাথে আমার লাঠির খেলা হবে না। আপনি লাঠি ধরলেন কেন? আপনি তলোয়ার ধরলেন কেন? আপনি ঘাড়ি ভাঙলেন কেন? তাহলে বোঝা গেল দাঁড়িয়ে চলতে গেলে পরাজিত হয়, তাই হাতের মধ্যে অস্ত্র তুলে নেয়।